জিডিএস ফার্স্ট মেরিট লিস্ট। আমি জানি আপনারা গত কয়েক সপ্তাহ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন শুধুমাত্র জিডিএস বা গ্রামীণ ডাক সেবকের প্রথম মেরিট লিস্টের জন্য। সত্যি বলতে এই সময়টা অনেকটা ধৈর্যের পরীক্ষা নেওয়ার মতোই। একটা চাকরির সুযোগ, সেটাও আবার ডাক বিভাগের মতো সরকারি প্রতিষ্ঠানে, স্বাভাবিকভাবেই আপনাদের মনে অনেক উত্তেজনা সৃষ্টি করছে। আজকের এই ভিডিওতে আমরা ডাক বিভাগের প্রথম মেরিট লিস্টের আপডেট সম্বন্ধে আলোচনা করব, আর আমি আপনাদেরকে জানাবো যে মেরিট লিস্ট কবে বেরোতে পারে, সম্ভাবনা কতখানি, সব কিছু আজকের ভিডিওতে আমি বলবো আপনাদের। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আমি শান্তনু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পোস্টাল শান্তনু। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। এই চ্যানেলে নিত্য নতুন ডাক বিভাগ সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়, তো অবশ্যই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি সেটা হচ্ছে জিডিএস বা গ্রামীণ ডাক সেবকের প্রথম মেরিট লিস্ট। আপনাদের মধ্যে অনেকেই এই নিয়ে বিশেষভাবে চিন্তিত যে আমি ফর্ম তো ফিল আপ করেছি, কিন্তু মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। তো বন্ধুরা, আগের ভিডিওতে বিভিন্ন ট্রেন্ড অনুযায়ী আমি আপনাদের বলেছিলাম 28শে ফেব্রুয়ারি মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথা, কিন্তু কিছু কারণবশত অর্থাৎ সার্কেলে ভেরিফিকেশন চলছে, তাই হয়তো মেরিট লিস্ট 28 তারিখ দেওয়া সম্ভব হয়নি। তো আপনাদের এই নিয়ে চিন্তা করার বিশেষ কোনো কারণ নেই। মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা অবশ্যই ফার্স্ট মেরিট লিস্ট দেখতে পাবেন। আপনারা সরাসরি ইন্ডিয়া পোস্ট গভর্নমেন্টের যে জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে নজর রাখুন। সেখানেই আপনাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট করে নাম আসবে। ওখানে ক্লিক করলেই নিজের সার্কেল চুজ করে খুব সহজেই দেখে নিতে পারবেন আপনাদের মেরিট লিস্ট। যদি লিস্টে নাম থাকে তো ভেরিফিকেশনের জন্য মাত্র 15 দিন সময় দেওয়া হয়। তো এই 15 দিনের মধ্যেই আপনাকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে করে নিতে হবে। প্রথমে হবে আপনাদের ফার্স্ট ভেরিফিকেশন, তারপরে হবে আপনাদের সেকেন্ড ভেরিফিকেশন। তো আপনাদের মূল চিন্তার বিষয় হচ্ছে এটাই যে আমি ফার্স্ট মেরিট লিস্টে আমার নাম আসবে কি না। তো বন্ধুরা, এই নিয়ে আমি আপনাদের একটা কথা বলবো, তো এই কথাটি আপনি একটু মন দিয়ে শুনুন। অনেকেরই হয়তো ফার্স্ট মেরিট লিস্টে নাম আসবে না। তো বন্ধুরা, এই নিয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ আমরা জানি জিডিএসের একটা মেরিট লিস্টেই কিন্তু থেমে থাকে না, প্রায় একটার পর একটা, তারপর আবার একটা, এভাবে 6টা থেকে 7টা লিস্ট বেরোয়। কারণ অনেক প্রার্থী হয়তো অন্য কোনো চাকরিতে জয়েন করার জন্য বা কিছু ডকুমেন্টসে ভুল থাকার কারণে সে এই চাকরিতে জয়েন করতে পারে না। তো তাদের জায়গাগুলো যেহেতু ফাঁকা থেকে যায়, তাই সেই জায়গাগুলো পূরণ করার জন্য পরে আবার লিস্ট বেরোয়, আর সেখানে পরবর্তী যে ক্যান্ডিডেট থাকে তার নাম চলে আসে। আর আমরা সবাই জানি যে প্রথম দিকে কাট অফ একটু বেশি থাকে, কিন্তু পরবর্তী লিস্টগুলিতে কাট অফ ধীরে ধীরে কমে যায়। সো এটা নিয়েও আপনাদের চিন্তার কোনো কারণ নেই যে আমি প্রথম লিস্টে পেলাম না, হতাশ হয়ে বসে থাকলাম, সেটা কিন্তু করবেন না। কারণ পরবর্তী লিস্টে কাট অফ খুব কমে যায়, তাই সেগুলিতে ভালোভাবে নজর রাখুন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। আরেকটা মূল কথা হলো ভেরিফিকেশন প্রসেস বা সতর্কতা। মেরিট লিস্টে নাম থাকা মানেই এটা কিন্তু চূড়ান্ত নিয়োগ নয়। কেন জানেন? কারণ আপনার ভেরিফিকেশনের জন্য টাইম দেওয়া হয় 15 দিন, আর এই 15 দিনের মধ্যে প্রথম এবং দ্বিতীয় দুটো ভেরিফিকেশনই কমপ্লিট হয়ে যায়। আর এখানেই অনেক ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেওয়া হয়। আপনি অনলাইনে যা কাগজ আপলোড করেছেন তার সঙ্গে যদি সঠিক ডকুমেন্টের কাগজ না মিলে, তো সেখানেই আপনি বাদ পড়ে যাবেন ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে। ছোটোখাটো ভুলের জন্যও অনেক সময় রিজেকশন হতে পারে, তাই এই বিষয়ে আপনাকে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। পরিশেষে একটাই কথা বলবো, এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়, কোনো প্রতারকের চক্রে পা দেবেন না, সরকারি নিয়ম মেনে কাজ করুন। আর হ্যাঁ, আপনাদের জন্য আমার অনেকখানি শুভকামনা রইল। আর যদি এই সংক্রান্ত আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সটি শুধুমাত্র আপনাদের জন্যই রয়েছে, আমি যথাযথ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের সমস্যার সব সময় সাথে আছি, অবশ্যই তা সমাধান করার চেষ্টা করব। তবে অবশ্যই যদি আপনি সেটি আমার সাথে শেয়ার করেন তবেই সেটি সম্ভব। তো আজকের ভিডিওতে আমরা পুরো ফার্স্ট মেরিট লিস্ট সম্বন্ধে অনেকটা আলোচনা করলাম, কিছুটা ভেরিফিকেশন প্রসেস নিয়েও বলে দিলাম। এরপরেও যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই জানাবেন। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটা অনেকখানি বড় হয়ে গেল, তো আর বিশেষভাবে ভিডিওটি বড় করতে চাইছি না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে সাথে থাকবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন। আপনারা আমার পাশে থাকলেই আমি আপনাদের সাহায্য করতে পারবো।
তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হিন্দ।